একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের। দেখুন নীল বাতিওয়ালা একটা গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন? এই গাড়িতে করে একজন সিবিআই অফিসার নামলেন, মানে যিনি নামলেন তার দাবি তিনি সিবিআই অফিসার, পরিচয় দিলেন, দিয়ে এবার থানায় নিয়ে এবার তাকে তুলে নিয়ে গেলেন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে রীতিমতো হুমকি, টাকা দিতে হবে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আবার ফোন করে হুমকি, রীতিমতো প্রাণে মেরে দেওয়ার হুমকি। ভাবুন একবার, ব্যারাকপুরের ঘটনা। অরুণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অরুণ, এই সিবিআই অফিসারটা কে? মানে যিনি সিবিআই অফিসার সেজেছেন তিনি কে? আর ওই প্রাণে মেরে দেবে, জানে মেরে দেবে, হুমকি বা দিচ্ছেন কেন? দেখো, এই সাথী ব্যানার্জির এর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তার মা অসুস্থ হওয়ার কারণে তার বিয়েটা ক্যান্সেল হয়ে যায় এবং সে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য তাকে লোকজন ঠিক করা হয়েছিল। এই যে যার নাম হচ্ছে শিবাজি সিং, এ কিন্তু এই বরাতটা পায় এবং 1 লক্ষ টাকা তাকে চেক দিয়েছিল। এই চেকটা বাউন্স হয়ে যায়। তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে এই পরিবারের প্রতি অকাথ্য অত্যাচার। তার বাড়িতে নীল রঙের গাড়ি নিয়ে এসে সিবিআই অফিসার, শুধু তাই নয়, 4-5টা বাউন্সার নিয়ে এসে তার বাবাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, তার স্বামীকে মারধর করার চেষ্টা করে। তারপর থেকে কিন্তু এই পরিবার আতঙ্কে ভুগছেন। ব্যারাকপুর থানায় অভিযোগ জানিয়েও পুলিশ বলছে রফা করে নিন। এরপর থেকে কিন্তু পরিবার বাইরে ঘুরে বেড়াচ্ছে। গতকাল আমরা যখন তার বাড়িতে গেছিলাম তখনও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, খালি হুমকি দিচ্ছে প্রাণে মেরে দেবো। পুলিশ কি বলছে? পুলিশ বলছে রফা করে নিতে। ব্যারাকপুর থানায় যখন ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হয়েছিল, পুলিশ বলছে ব্যাপারটা নেগোসিয়েশন করে নেওয়ার কথা বলছে পুলিশ। কিন্তু তারা বলছে যে আমি কোনো অন্যায় করলাম না, যদি 1 লক্ষ টাকা চেক বাউন্স হয়ে থাকে তার ক্ষতিপূরণ আমরা দিয়ে দেবো। কিন্তু সেই যেভাবে তিনি ফোনে শুধু হুমকি নয়, বাড়িতে এসে রীতিমতন বাউন্সার নিয়ে এসে তার বাড়ি ঘরে ঢুকে তাকে টাকা দিতে হবে, নাহলে কিন্তু মেরে দেবো। তার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা তাকে হাত ধরে টানাটানি করছে, গাড়িতে নিয়ে বলছে একজনকে নিলেই কান টানলেই মাথা আসবে, এরকম তারা বলছেন। এরপর থেকে নীল রঙের গাড়ি তারা কোথায় পেলেন, কে কত বড় প্রভাবশালী, সে কিন্তু বেহালার বাসিন্দা, সেই ইভেন্ট ম্যানেজমেন্টের লোক, সেখান থেকে এসে এইভাবে হুমকি দেওয়ায় এলাকার মানুষ তারা কিন্তু বাড়ি ছাড়া ছিলেন। এই গতকাল তারা বাড়িতে এসছেন, আবার কিন্তু তারা ফোনে হুমকি পাচ্ছেন। পরপর প্রতিদিন সকাল থেকে রাত অবধি কিন্তু তাদের বিভিন্ন ফোন থেকে ফোন করা হচ্ছে। অতনু, ধন্যবাদ। আমার বাড়ি থেকে পালাতে হচ্ছে কারণ আমাকে বিভৎসভাবে থ্রেট করা হচ্ছে, মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে সিবিআই এর পরিচয় দিয়ে, কখনো মিডিয়ার পরিচয় দিয়ে আমার বাড়িতে এসে অ্যাটাক করছে। আমার হাজব্যান্ডকে, আমার শ্বশুরমশাইকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, কিডন্যাপ করবে এরকম হুমকি দিচ্ছে। বলছে যেখানে দেখবো সেখানে দানা ভরে দেবো। একজন ইভেন্ট ম্যানেজমেন্টকে আমি আমার বিয়ের সমস্ত প্রোগ্রাম করার জন্য অ্যাডভান্স করেছিলাম 1 লাখ টাকা, সেই চেকটা বাউন্স করেছে। কারণ আমার মার অসুস্থতার কারণে আমাকে টাকাটা তুলে নিতে হয়েছে বলে চেকটা বাউন্স করে। ওদের বক্তব্য হচ্ছে অ্যাডভান্স দিয়েছেন, ওই টাকাটা ক্যাশ দিতে হবে। তারপর থেকে খালি হুমকি আসছে। আমার মায়ের অসুস্থতার কারণে আমার প্রোগ্রামটাই পুরো ক্যান্সেল হয়ে গেছে, তা সত্ত্বেও বলছে যে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, আমরা শুনবো না, আমাদেরকে টাকা দিতে হবে। আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, আমিও তো নিরাপত্তাহীনতায় ভুগছি এবং বাড়ির শুদ্ধ লোকে ট্রেনিং দিচ্ছে, যেখানেই পাবো সেখানেই তুলে নেবো, যেখানে পাবো সেখানেই কেটে দেবো, এবং আমি কোন পোস্টে আমি কিসে আছি সেটা পরে বোঝাবো। এইভাবে আমাকে থ্রেট দিচ্ছে, খুবই আতঙ্কিত।